পাথর টানাটানি চাকরির জন্য যদি আপনি মাস্টার ডিগ্রি পাস ছেলে নেন, সে থাকবে? যারা যারা কৃষকের ছেলে তাকে এখানে চাকরি দেওয়া উচিত ছিল ওয়েমেনে। জটিলতাগুলো সৃষ্টি করছে এই বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মাতব্বরিতে আজকে এই অবস্থা। অর্থ মন্ত্রণালয় এখানে কেন আসবে? রেল তো আলাদা ডিপার্টমেন্ট, রেলের আলাদা নিজস্ব রুল আছে, রেল আলাদা রেল আওয়ার্স অফ এমপ্লয়মেন্ট অ্যাক্টে চলে, কোনো কোনো জায়গায় রানিং অ্যাক্টে চলে, রানিং অ্যালাউন্স, রানিং ম্যানুয়াল আছে, ওয়ার্কশপ ম্যানুয়াল আছে, তারপরে রেলে ইঞ্জিনিয়ারিং ম্যানুয়াল আছে, রেলের ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আইন আছে। রেল কেন ডাইরেক্ট মন্ত্রণালয়ের আন্ডারে যাবে? এই মাতব্বরিটা করতে গিয়েই তো আজকে রেলের। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মূল যেই সমস্যা সেটি হচ্ছে বিগত সরকার এই বিষয়টি বন্ধ করে দেয়। হ্যাঁ, এটা বন্ধ করে ঝগড়াটা লাগাইছে। তাহলে এই ঝামেলার জন্য দায়ী শেখ হাসিনা? দায়ী তারাই। আগে বিগত সরকারই এটা বন্ধ করছে, এর আগে ছিল। এরা দেবে 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 করে এদেরকে আশ্বস্ত করে এই পর্যন্ত আনছে, এদের কোনো দোষ নাই। আচ্ছা, এটা দিয়ে দেওয়া রেল আজকে দূরে আপনি দেখেন 650 কোটি টাকা দিয়ে ওরা কিনছে, ডেমো গাড়ি কিনছে। আপনি এখন ভাঙ্গারি দিয়ে বিক্রি করবো, আমি দেখলাম ফেসবুকে ভাঙ্গারির কাছে বিক্রি করতে, সেটা কি রেলের লস হয় নাই? ওই অর্থ মন্ত্রণালয় কোনোদিন জিজ্ঞাসা যে টাকাটা কোথায় গেল, এই টাকাটা কেন আপনারা এই কাজটা করলেন? এখন এখানে আইসা মাতব্বরিটা কেন করতেছে? এখানে আইসার স্টাফদের এখন বেতন বন্ধ, যারা আউটসোর্সিং কাজ করে এরা বেতন পায় না, এরা করে মামলা, তারপরে বন্ধ হয়ে যায় নিয়োগ বন্ধ হয়ে যায়। যারা টেম্পোরারি স্টাফ এরা ওই যে হয় না, মানে এরা বেতন না পাইলে অটোমেটিক্যালি তারা মামলা করবে, তারা মামলা করলে মূল নিয়োগটা বন্ধ হয়ে যায়। আর বলে কি নিয়োগ বিধি সংশোধন, 7 বছর হয়ে গেছে নিয়োগ বিধি সংশোধনই হয়েছে। এর আগে একটা মন্ত্রী গেছে নুরুল ইসলাম সুজন, তার আগে শুরু হয়েছে মজিবুল হক থাকতে, এখনো চলতে আছে, খালি সংশোধনই হয়। আমি তো বলছি আমাকে দেখ, উইদিন 3 মান্থ আমি এটা সংশোধন করে দেবো, আমি প্রেসিডেন্ট থেকে সই করার, আমাকে পাওয়ার দিই, আমি করে দিতে পারবো। রেলের আইন জানা লোকের এখন বড় অভাব। যারা আইন জানতো, এবি সিদ্দিক, উনি মারা গেছে, উনি দুটো বই লিখছিল, এস্টাবলিশমেন্ট কোড ভলিউম 1 and 2। তারপরে মাহফুজ সাহেব ছিল, উনি এখন প্যারালাইজড। যারা রেলের রুল যাদেরকে অনভিজ্ঞ লোক দিয়া করাতেই তো আজকে এই দুরবস্থা। যদি বিজ্ঞ লোক দিয়া রেলের নিয়োগ বিধি করতো, আজকে রেলের এই অবস্থা হইতো না। কথাটা বুঝছেন? আজকে রেল এত 7 বছর লাগতো না। ওই যে মাতব্বরিটা এখন চলে গেছে মন্ত্রণালয়, একদিকে আপনার অর্থ মন্ত্রণালয়, একদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আবার পিএসসি ক্লাস 4 স্টাফ কুলি খালাসি নিতে, আপনার খালাসির চাকরি, ওয়েমেনের চাকরি হলো সবচেয়ে নিম্নমানের চাকরি, পাথর টানাটানির চাকরি। এই পাথর টানাটানির চাকরির জন্য যদি আপনি মাস্টার ডিগ্রি পাস ছেলে নেন, সে থাকবে? এটা ব্যাককেলের দেশ না? এরা ব্যাককেল না? এরা সবগুলো বিএ পাস এমএ পাস লোক ঢুকাইছে পয়সা করে খাইয়া, এখন কি কয়েকদিন করে এবার ভাগে। এই হলো অবস্থা। এখানে যার কাজ তাকে শোবে, আমাদের দেশে একটা কথা আছে, যার কাজ তাকে শোবে। ঠিক এখানে কৃষক যারা কৃষকের ছেলে তাকে এখানে চাকরি দেওয়া উচিত ছিল ওয়েমেনে। সে ওয়েমেনে চাকরি করবে, সে ওয়েমেনে চাকরি করলে আজকে এই দুরবস্থা হইতো না। সে ওয়েমেনের পাথর টানতে পারবে, সে রেল লাইন টানতে পারবে। এখানে দিচ্ছে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি করে সব উপরের লেভেলে চুপ করে বসে রয়েছে, মনে হয় যে হেরাই বুঝে, আমরা কিছু বুঝি না। এগুলো ঠিক না, এগুলো সংশোধন করতে হবে, এগুলো ঠিক করতে হবে। আর নিয়োগ বিধি সংশোধন, মানুষের প্রমোশন পাচ্ছে না, মানুষের মধ্যে ক্ষোভ। আজকে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর প্রমোশন বন্ধ হয়ে আছে। হোয়াট ইজ দিস? এটা কোনো কথা হলো নাকি? এই সরকার আসছে, আমরা তো আশাবাদী যে এরা কিছু করবে, এরা উইদিন কুইক শর্ট টাইম এটাকে গভর্নমেন্ট করে। রেলের আলাদা আইন কানুন আছে, রেলের সাথে সিভিল গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। রেলের আলাদা বাজেট হতো এক সময়, আমি নিজে দেখছি, সারা বাংলাদেশে একটা বাজেট, রেলের জন্য আরেকটা, একসাথে আইসা এটাকে এক করে গেছে। সেকেন্ড থিং, আপনি আসেন মাথাভারী প্রশাসন, একসাথে আইসা এটাকে রাজশাহী ডিভিশন করছে বিভাগ, আর এদিকে চিটাং। একসময় সিআরবিতে শুধু সিআরবি ছিল সারা বাংলাদেশের রেলের হেড অফিস, সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন চিফ ছিল, একজন ডেপুটি চিফ ছিল। ওনারা সারা বাংলাদেশ রেল চালাইছে। 9 মিনিট গাড়ি লেট হলে কোনো জবাবদিহিতা ছিল না, 10 মিনিট লেট হলে গার্ডও শোকজ খাইতো, জবাবদিহি করতো, ড্রাইভারও জবাব কেন লেট হলো। এখন আর এগুলা নাই, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন যদি 6 ঘন্টা পরে আসে কোনো অসুবিধা নেই, এটা সিস্টেম হয়ে গেছে। 1 নম্বর, জবাবদিহিটা উঠেই গেছে, কিচ্ছু না। সেকেন্ড থিং, মাথাভারী প্রশাসন করছে, একদিকে ঢাকায় হেড অফিস করছে, একদিকে চিটংয়ে হেড অফিস রেলের একটা, একদিকে হেড অফিস হলো রাজশাহীতে একটা। এখন যেখানে একজন অফিসার ছিল চিফ অফিসার, একজন ডিপটি চিফ, সারা বাংলাদেশ চালাইছে, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 জন করে অফিসার ছিল। সেখানে এখন 6 জন, একজন সিআরবিতে, একজন রেল ভবনে, একজন রাজশাহীতে। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 ডবল হয়ে গেছে অফিসার, যার ফলে মাথাভারী প্রশাসন
রেলের লসের এটাও একটা কারণ।